আপনাদের কাছে অনুরোধ সবাই একসাথে বলুন ওই ডিমান্ড তাই প্রতিবাদী মানুষরা যদি রাস্তায় থাকেন তবেই আমরা আমাদের বাড়ির মেয়ে, আমার মেয়ে, নারীদের সুরক্ষা আমরা রক্ষা করতে পারবো। তাই প্রতিবাদ করতে হবে। সিবিআইয়ের ভূমিকা অত্যন্ত নেতিবাচক ভাবেই আমরা দেখছি, যেক্ষেত্রে সিবিআইয়ের কাছে গুরুদায়িত্ব ছিল অভয়াকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার। সেই ন্যায় বিচার পাইয়ে দিতে কিন্তু সিবিআই পুরোপুরি ব্যর্থ হয়েছে। যে একটা মেয়ে আজকেই সেই রাত, 1 বছর আগে যে রাতে আমাদের সহকর্মী ডিউটিতে গিয়েছিল এবং ডিউটি থেকে সে ফেরেনি, তার সমস্ত চিৎকারকে নিস্তব্ধ করে দেওয়া হয়েছিল। এবং তারপর কি কি ঘটেছিল আমরা ভুলিনি। পুলিশ কি করেছিল, পুলিশ কর্ডন করে প্রথমে সুইসাইড করে চালানোর চেষ্টা হয়েছিল হাসপাতাল প্রশাসন, পুলিশ টাকা দিতে চেয়েছিল অভয়ের মা বাবাকে, পুলিশ কর্ডন করে তড়িঘড়ি পুড়িয়ে দিয়েছিল। তারপর আমরা দেখেছিলাম 14ই আগস্ট ভাঙচুর হয়েছিল আরজি করে। এই একদম রাজ্যের কথা। সিবিআই তথ্য প্রমাণ লোপাট এবং বৃহত্তর ষড়যন্ত্রের কথা বললো, দুজনকে গ্রেপ্তার করলো, কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না। ফলত একটা বছর পরেও এই যে বিচার পেল না আমাদের সহকর্মী, তার জন্য যারা যারা দায়ী, সেটা রাজ্য সরকার, সেটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, প্রত্যেকে তারা যদি ভাবে থাকে যে আমরা ভুলে যাচ্ছি, সেই ভুলিয়ে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে আমরা রাস্তায় ভুলবো না, ভুলতে দেব না, এই অঙ্গীকারকে মাথায় রেখে আমরা কিন্তু আজকে রাস্তায় রয়েছি। সিবিআই এর ভূমিকা অত্যন্ত নক্কারজনক। যে সিবিআই নিজে প্রাথমিক চার্জশিটে বলল যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে, সে নিজে বলল তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তথ্য প্রমাণ লোপাটের জন্য দুজনকে গ্রেপ্তার করে 90 দিন হেফাজতে রাখলো, কিন্তু তারপর সে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না। আমাদের প্রশ্ন যে কাদের জন্য, কোন রাজনৈতিক বোঝাপড়ার জন্য সিবিআই আজকে তার ভূমিকাকে ম্যানেজ হচ্ছে, এটা তো আমাদের প্রশ্ন। তাহলে মানুষ ভরসা করবে কাকে? পুলিশকে পাচ্ছে না, সিবিআইকে পাচ্ছে না, কোর্টকে পাচ্ছে না, কে দেবে বিচার? আমরা মনে করি সিবিআই একটা ক্লাস 4-5 এর বাচ্চার ছেলেদের মতো ইনভেস্টিগেশন করছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে সিবিআই এর এই ইনভেস্টিগেশন সত্যি একটা জায়গায় হাস্যকর রূপে পরিণত হয়েছে। তাহলে আমরা মনে করি যে শুধুমাত্র অভয়ার রেপ অ্যান্ড মার্ডার ঘটেনি, এর পাশাপাশি সিবিআই তদন্তকারী সংস্থা এই ইনভেস্টিগেশনের মার্ডার করেছে। তাহলে সেই জায়গা থেকে আমরা মনে করি যে সুস্পষ্টভাবে তদন্ত হওয়া প্রয়োজন। যদি এই তদন্ত না হয় তাহলে এই বিচার ব্যবস্থা সত্যিকারে আজকে প্রহসনে পরিণত হবে। 2024 সালের আজকের রাতে, 8ই আগস্ট রাতে, আপনারা জানেন আমাদের বাড়ির মেয়ে, আমাদের বোন অভয়াকে আরজি কর হাসপাতালের মধ্যে কর্মরত অবস্থায়, ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষিত হতে হয়েছিল এবং খুন হতে হয়েছিল। আমরা গত 1 বছর ধরে রাস্তায় আছি লড়াইয়ের বিচারের জন্য। এখনো পর্যন্ত জাস্টিস আমরা পাইনি। রাজ্য সরকারের অসহযোগিতা এবং সিবিআই এর সেটিং এর কারণে বিচার আমরা এখনো পর্যন্ত পাইনি। কিন্তু রাজ্যের মানুষ হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে এখনো আমরা মনে করি অভয়ার বিচার পাওয়া তার
হক, তার অধিকার, এই বিচার ছিনিয়ে নেওয়ার জন্য আমরা লড়াই করছি। বিচারহীনতার 1 বছর পশ্চিমবঙ্গবাসী হিসাবে লজ্জা, কিন্তু আমরা লজ্জা পাচ্ছি না। আমরা রাজপথ ছাড়িনি, প্রতিবাদ ছাড়িনি, আমাদের এইটাই হাতিয়ার। এই হাতিয়ার আমরা এখনো ছাড়িনি এবং এটা মনে করলে ভুল হবে যে আমরা ভুলে গেছি। আমরা ভুলেও যাইনি। এই নারকীয় হত্যাকাণ্ডের অপরাধীদেরকে শনাক্ত করে শাস্তি দিয়ে তবেই আমরা থামবো। কাজেই আজকে এটা হচ্ছে, কালও কিছু আছে, 14 তারিখেও আছে, এরপর সারা বছর ধরেই কিছু না কিছু প্রতিবাদ থাকবে। ছবিটা নিয়ে নিন। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ।